ইনশাআল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়, যেভাবে আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারীতে, যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায়, ঠিক আগামী দিনে দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, স্বাধীনতার ঝান্ডা নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কারা? মুড়িকে বলতে চাই, শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেন, নতুবা বাংলাদেশে আপনার দূতাবাস রাখা হবে। আমি সরকারকে বলবো, ভয় নেই, কোন ধরনের দ্বিধা নেই, সংকোচ নেই। প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম গোষ্ঠী নদীতে পাওয়া যাচ্ছে, ভরতে পাওয়া যাচ্ছে। রক্ত খেকো হাসিনার আমলে যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, রক্ত জড়িয়েছে, বিবারিয়া থেকে যশোর পর্যন্ত, হাটহাজারী থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত জড়িয়েছে, প্রত্যেক জালেম, প্রত্যেক খুনিকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করা। এই সমাবেত গণসমাবেশের সংগ্রামী মুজাহিদদের পক্ষ থেকে আহ্বান জানাবো, এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা, এখন আমরা চাই আমাদের রক্তের বিচার। জানোয়ার মুক্ত দে আমার কলেজের টুকরা আল্লামা সাজিদুর রহমান হাফিজুল্লাহকে এবং আল্লামা মুফতি মুবারকুল্লাহ হাফিজুল্লাহকে যেই গালমন্দ করেছে, তারে ফাইলে তার সামনে দিয়া জুতা বানিয়ে যায় বলে তার কাম লাগে। আমাদের পরিষ্কার কথা, কেউ বিচারের আওতায় আসবে, কেউ আসবে না, আমরা সেটা মানব না। কেউ যেন পালায় যাইতে না পারে, কেউ যেন আড়ালে থাকতে না পারে। আইনের বিচার, আইনের শাসন কায়েম করে প্রত্যেকটা গুলির বিচার আমাদের সামনে দিতে হবে, প্রত্যেকটা রক্তের ফুটার বিচার আমাদের সামনে হতে হবে। আমরা দেখতে চাই এই বাংলাদেশ হবে শোষণ মুক্ত বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। আজকের শেষ কথা আমার, আমরা জেগে আছি। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যারা খুন করেছিল আলেম ওলামাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে হেফাজত নেতা কর্মীদেরকে খুন এবং সব রকমের নির্যাতন করে যারা শেষ করতে চেয়েছিল, আমরা তাদের সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা ছিলাম, আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো। আগামী দিনে এই দেশের এই স্বাধীনতাকে বাঁচাবার জন্যে, পূর্ণাঙ্গতা দেওয়ার জন্যে হযরত আল্লামা সাজিদুর রহমানের পক্ষ থেকে যদি ডাক আসে, মামুনুল হকের পক্ষ থেকে যদি ডাক আসে, হযরত আমির হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে, রক্ত যদি একবার নয় বারবার দেওয়ার প্রয়োজন হয়, রাস্তায় নামার জন্য নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেন, হেফাজত ইসলাম যদি ভারতীয় দূতাবাস ফেরত দেন, সেই দিন কারা কারা বাঁশের লাঠি নিয়ে ঢাকায় যে ভারতীয় দূতাবাস গুড়িয়ে দেবে। যারা দেশকে ফেলে, দেশের জনগণকে ফেলে পলায়ন করতে বাধ্য হয়েছে, এমন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কুলাঙ্গার ছাড়া আর কাউকে পাওয়া যায় না। আরে হেফাজতের যত মামলা আছে অনতিবিলম্বে বর্তমান অস্থায়ী